নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের দারুণ স্বাদের নরম তুলতুলে দুধ পোয়া পিঠা বানানো দেখাবো। এইভাবে একবার দুধ পোয়া পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এই পদ্ধতিতে বানালে দুধ পোয়া পিঠা খাওয়ার পরেও কিন্তু গ্যাস অম্বল হবে না। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 350 ml এর মতন দুধ নিয়েছি, মানে মেজারিং কাপের 1.5 কাপের মতন দুধ আছে। এবার দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচের মতন গুঁড়ো দুধ। আর দুধটা যেহেতু আগে থেকে গরম ছিল তাই আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 6 চামচ চিনি। চিনির জায়গায় আপনারা গুঁড়ো দিতে পারেন। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এতে খুব ভালো লাগবে খেতে, আর গন্ধটাও খুব ভালো আসবে, স্বাদও কিন্তু খুবই ভালো হবে। এলাচটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে একবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা খুব ভালো করে একবার ফুটিয়ে নিয়েছি। এখন ফ্লেমটা অফ করে দুধটাকে এক সাইডে রেখে দিতে হবে। এবার পোয়া পিঠার ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে মেজারিং কাপের 1/2 কাপ মানে 100 গ্রাম সুজি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ ময়দা, মানে 100 গ্রাম ময়দা দিয়ে দিলাম। যতটা সুজি ঠিক ততটাই কিন্তু ময়দা দিতে হবে। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ বা 1 চিমটের একটু বেশি লবণ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনি কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে আমি 2 চামচের মতন চিনি দিচ্ছি, যেহেতু দুধের মধ্যে অনেকটা চিনি দেওয়া আছে। এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প গরম জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এখানে আমি গরম জল দিয়ে ব্যাটারটা রেডি করছি। আপনারা চাইলে গরম দুধ দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন। এইভাবে গরম জল দিয়ে বা দুধ দিয়ে ব্যাটারটা রেডি করলে সুজিগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর পোয়া পিঠার ব্যাটারটা কিন্তু মিডিয়াম ঘনত্বের বানাতে হবে। খুব বেশি পাতলা বা ঘন করে বানানোর দরকার নেই। মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা বানালে পিঠেগুলো কিন্তু বেশ ভালো হবে। অল্প অল্প গরম জল দিয়ে মিশ্রণটা রেডি করে নিয়েছি। এখন মিশ্রণটাকে এইভাবে 3-4 মিনিটের মতন এক সাইডে রেখে দিতে হবে। 4 মিনিট পরে দেখাচ্ছি, মিশ্রণটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। এই সময় মিশ্রণটির মধ্যে আবারও অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কিন্তু এরকমই মিডিয়াম ঘনত্বেরই বানাতে হবে। তাহলে কিন্তু পিঠেগুলো বেশ সুন্দর হবে, নরম তুলতুলে আর ফুলকো হবে। পোয়া পিঠে বানানোর জন্য মিশ্রণটা কিন্তু একেবারে রেডি। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠেগুলোকে ভেজে নিতে হবে। পোয়া পিঠাগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। কিছুটা পরিমাণ মিশ্রণ তেলের মধ্যে দিয়ে দিলাম, আর তেলটাকে এইভাবে ছিটিয়ে দেবো। এতে পোয়া পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা দেখুন পোয়া পিঠাটা কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে। এখন গরম তেলটা এইভাবে ছিটিয়ে ছিটিয়ে পোয়া পিঠাটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। পোয়া পিঠাটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে পোয়া পিঠাগুলো সেইগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। একইভাবে অল্প অল্প মিশ্রণ এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সমস্ত পোয়া পিঠাগুলো একইভাবে ভেজে রেডি করে নিতে হবে। আপনারা এখানে একসঙ্গে 3-4টে করেও পোয়া পিঠা ভেজে নিতে পারেন। এইভাবে একটা করে পোয়া পিঠার মিশ্রণ দিয়ে আবার এক সাইডে করে আবারও কিছুটা পরিমাণ পোয়া পিঠার মিশ্রণ তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে আপনারা একসঙ্গে 3-4টে বা 2টো করে পোয়া পিঠা একসঙ্গে ভেজে নিতে পারবেন। এই পোয়া পিঠাগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি। এখন যে পোয়া পিঠাগুলো ভেজে নিয়েছি সেই পোয়া পিঠাগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে গরম জলের মধ্যে একটু ডুবিয়ে নিতে হবে। এতে পোয়া পিঠার মধ্যে যে এক্সট্রা তেল আছে সেইগুলো কিন্তু ভালো করে ধোয়া হয়ে যাবে, আর পিঠেগুলো কিন্তু বেশ নরম তুলতুলে হবে। তারপর একটু প্রেস করে যা এক্সট্রা জল আছে সেইগুলোকে বের করে নিতে হবে, আর পোয়া পিঠাগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। এইভাবে একবার দুধ পোয়া পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এইভাবে যদি আপনারা পিঠেগুলো বানান তাহলে কিন্তু গ্যাস অম্বল একেবারেই হবে না। আর বাড়িতে বানালে খেয়ে জানাবেন কেমন লাগলো। একইভাবে সমস্ত পোয়া পিঠাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর জলের মধ্যে পোয়া পিঠাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে, আর এক্সট্রা যা জল আছে সেইগুলোকে একটু প্রেস করে চেপে জলটা বের করে নিতে হবে। এতে পোয়া পিঠাগুলো কিন্তু বেশ নরম তুলতুলেও হয়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। সমস্ত পোয়া পিঠাগুলোকে একইভাবে জলের মধ্যে দিয়ে তারপর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম পোয়া পিঠার জন্য, সেই দুধটা এবার পোয়া পিঠার মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে 5 মিনিটের মতন রেখে দিতে হবে। পোয়া পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে দুধটা সোক করে নেবে। এবার আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে।
পোয়া পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে দুধটা সোক করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন আমি আপনাদের একটা দুধ পোয়া পিঠা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে। পিঠেটা কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়েছে আর দুধটা কিন্তু খুব সুন্দর করে সোক করে নিয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতে। আর এই নরম তুলতুলে দুধ পোয়া পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।